হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে বুধবার, বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমি চলে এসেছি এখন ছাদে। তো ছাদে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই দেখো, আমি নার্সারি থেকে নতুন নতুন কয়েকটা গাছ কিনে এনেছি। কারণ আমার নতুন সংসারে ফুলের গাছ নেই বললেই চলে, শুধু সাদা ফুলের গাছ আছে আর একটা কোনো কিচ্ছু ফুলের গাছ নেই। তো আমি নার্সারি থেকে নতুন 4-5টা রকমের জবা গাছ নিয়ে আসছি আর এনেছি কয়েকটা নয়নতারার গাছ। তো জানো তো, এক এক দিন না এক একটা গাছে ফুল ফুটছে, করেই ছিল আগের থেকেই। তো ওই গাছগুলোতে ফুল ফুটছে। নয়নতারা গাছ অনেকগুলোই লাগিয়েছিলাম, কিন্তু একটা মাত্রই বেঁচে গেছে আর বাদবাকি সব মরে গেছে। তো যাই হোক, তারপরে আমি এখন এসেছি রান্নাঘরে চা করার জন্য। তোমাদের দাদা যাবে ডিউটি, ওর মর্নিং ডিউটি আছে, সেই জন্য সকাল সকাল চা করে দিচ্ছি ওকে। আর আমি চা পরেই খাবো। তো ও চলে যাওয়ার পর দেন আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখন যাব পুজো দিতে। তো আমি পুজোটা সকাল সকালই দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মনে হয় পুজোটা সকাল সকাল দিয়ে দেন রান্নাঘরে গেলে আর কোনো ঝামেলা থাকে না। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো যাব একটু তাড়াতাড়ি ওই বাড়িতে, সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান ফান করে তারপর পুজোটাও দিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট। আর এখন আমি যাব রেডি হতে। তো রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। বেরিয়ে অর্ধেক রাস্তা চলে যাওয়ার পর আমাকে ফোন করে বলছে, তুমি কোথায়? আমি ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছি, গেট খোলো। তো যাই হোক, আবার ঘরে গিয়ে সব বাজার রেখে দেন আবার বের হলাম। কার না রাগটা ওঠে বলো তো, এত দেরি হয়ে গেছে, তার মধ্যে বারবার করে ঘরে যাওয়া। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমি বাড়িতে। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়ির রাস্তা হচ্ছে মাত্র 2 মিনিট, মানে হেঁটে যেতে লাগে। তো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে দেন চলে আসছি আমি এখন রান্নাঘরে। তো ফার্স্টে আমি বানাবো মাটন। তো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আমি আগে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। তো আলুগুলো মোটামুটি ভাজা ভাজা করে নিয়ে দেন মানে আমি এখন করব হচ্ছে মাংস ম্যারিনেট। তো এদিকে আলু ভাজাটা হোক আর আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো ফার্স্টে আমি মাংসতে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। তো মানে অনেকটাই মাংস ছিল, সেই জন্য আদা রসুনের পেস্টটাও আমি অনেকটাই দিয়েছি। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পর তারপরে আমি এখন দিব হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটাও আমি অনেকটাই দিয়েছি, আমি একসাথে সব কিছু মেখে দেন বসাই। অনেকে ফোড়ন দেয়, কিন্তু আমি ফোড়ন দিই না, মেখেই সব বসাবো। তো তারপর দিলাম হলুদ। হলুদ দিয়ে তারপর এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয়, কারণ মানে লঙ্কার গুঁড়ো লাল লাল ঝাল ঝাল হবে, ওটাই সবাই পছন্দ করে। তো তারপর দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপর এখন দিয়ে দিলাম তেল। তো মাংসটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, যাতে মানে খুব একটা সুন্দর সেন্ট হয়। তো মাংস যত ভালো করে মাখা হবে, যত ভালো করে ম্যারিনেট করা হবে, মাংসটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো ম্যারিনেট করে রেখে দিয়ে আমি কিছুক্ষণ, এই 30 মিনিটের মতন রেখেছিলাম মাংসটাকে। তো এবারে আমি মাংসটাকে বসাবো। তো দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আর এখন আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা। তো মা বললো অল্প পেঁয়াজ দিয়ে গন্ধটা ভালো হবে। তো যাই হোক, পেঁয়াজ কুচি অল্প দিয়ে দিয়েছি আর একটু আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। তো দিয়ে তারপর এখন আমি হচ্ছে এই তেলের মধ্যে দিব হচ্ছে টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, বললাম না তোমাদের আমাদের বাড়িতে একটু লঙ্কার গুঁড়োটা বেশি খাওয়া হয়। তো যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব হচ্ছে ওই ম্যারিনেট করে রাখা মাংসটা। তো মাংসটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষাবো, কারণ যতটা কষানো ভালো হবে ততটাই কিন্তু মাংস টেস্ট হবে। আর আমি মানে চিকেনটা রান্না করতে পারি, কিন্তু মাটনটা অত ভালো করে রান্না করতে পারি না, জন্য আমি রান্না করা শিখছি। তো মা পাশ থেকে বলে বলে দিচ্ছিলো যে এইভাবে এইভাবে কর, তাহলে মাংসটা ভালো হবে। তো যাই হোক, অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে মাংসটাকে খুব ভালো মতন আমি কষিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কতটা তেল বেরিয়ে এসেছে। তো যাই হোক, মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন আমি দিচ্ছি এটাতে আলু। তো আলুটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর মাংসটাকে আজকে আমি সেদ্ধ করব হচ্ছে প্রেশার কুকারে। তো মা বললো প্রেশার কুকারে দে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ আমার ধৈর্যের ভীষণ অভাব। তো যাই হোক, তো তারপরে আমি এখানে মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর ওই কড়াইটাতে একটু গরম জল দিয়ে কড়াইটা ধুয়েই ওই জলটা দিয়ে দিয়েছি। তো এবার আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে তারপর মাংসটাতে দমে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এদিকে আমাদের ঘরে ষষ্ঠী পুজো হচ্ছিলো। ঠাকুমা থাকতে ঠাকুমা আমাদের অনেক কিছু নিয়ম ছিল, সেগুলো করতো। তো এখন অত কিছু করা হয় না, শুধু ষষ্ঠীর জলটাই ভরা হয়। আর এদিকে সেজো পিসি করবে হচ্ছে পোলাও, মাংস পোলাও সব কিছু হবে। তো এদিকে পোলাও বসে গেছে, তো পোলাওয়ের চাল ভাজছে।
আর এই দেখো একটুক্ষণ জল দিয়ে এখন আবার ঢেকে রেখেছে, চালগুলো একটু ভালো করে সিদ্ধ হবে সেই জন্য। আর ওদিকে আমার মাংসেরও হয়ে গেছে মনে হয়, তো মা ঢাকনা খুলে দেখেছিল, বললো একটু জলটা আর একটু কমাবে, তো সেই জন্য এখন আবার মানে মাংসের জলটাকে একটু কমিয়ে নিচ্ছে। তো মাংসের জলটা এদিকে কমুক। আর আজকে আরেকটা মেনু হবে, সেটা হচ্ছে ইলিশ ভাপা। তো আমি এই জন্য একটা টিফিন বাটিতে সব ইলিশগুলো নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষা, আর সঙ্গে পোস্ত ছিল, সেটার পেস্ট, লঙ্কা। তারপর এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিব প্রায় অনেকটা সর্ষার তেল। তো সর্ষের তেল যত দেবে ততটাই গন্ধ খুব সুন্দর হয়। তো আমি মাকে বলছিলাম ঘানির তেল আছে নাকি, যেটা পিওর সর্ষের তেল থাকে, তো বললো না সেটা নেই। তো যাই হোক নর্মাল তেল দিয়ে করলাম। আর এবার ঢাকনা দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেবো। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি 20 মিনিটের মতন রাখার পরে আমি এটা খুলতে চেষ্টা করছিলাম, কিন্তু এক হাতে আমি যেহেতু পারছিলাম না, ক্যামেরা ধরে ছিল, তো মা এটাকে খুললো। আর এই দেখো এদিকে আমাদের ইলিশ ভাপা কমপ্লিট। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর মা উপর থেকে এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছে। তো চলো এবার আমি যাব একটু বাড়ি। তো যাই হোক সব কিছু রান্নাবান্না করে তারপর আমি চলে আসছি। আর বললাম না মাঝখানে একটা স্টেশন আছে, স্টেশনের এই পাশ আর ওই পাশ, এই পাশে আমার শ্বশুরবাড়ি, ওই পাশে আমার বাপের বাড়ি। তো ওই স্টেশন পার করে যেতে যতটুকু টাইম লাগে। তো যাই হোক আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, 2:30-3টার মতন বাজছিলো। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আর এবার আমরা এখন বেরোবো ষষ্ঠীর জন্য। তো আমি ওকে বলছিলাম তুমি আমাকে কয়েকটা ক্লিপ নিয়ে দাও, তো ও আমাকে উল্টো পাল্টা বলে খ্যাপাচ্ছে। তো যাই হোক ক্লিপ তো এইগুলো ক্লিপই নিয়েছে। তো যাই হোক এই যে আমরা রেডি, এখন আমরা যাব বাড়িতে। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর দেখো আমরা বাড়িতে চলেও এসেছি। আর এই যে জামাই, নতুন জামাই এত এত বাজার করে নিয়ে আসছে, আর মা আমাকে বকা দিচ্ছে তুই কেন ওকে দিয়ে এত বাজার করাইছিস। আরে আমি বলছি নাকি বলো তো তোমরা, ও করছে, ওর নতুন ষষ্ঠী, জামাই ষষ্ঠী, ও নতুন জামাই, সেই জন্য ও করছে। তো যাই হোক এবার হচ্ছে আমাদের বাড়িতে যেটা নিয়ম থাকে সেটা হচ্ছে এই সকাল সকাল মা স্নান করে দেন, তারপর একটা ঘটিতে জল ভরে, তারপর সেখানে তোমার যেটা ষাটের জল বলে, ওখানে 20টার মতন সটি গাছ, যেটা বলে সটি, সেই সটি গাছ থাকে, 20টার মতন বাঁশপাতা থাকে, আর 20টা দুব্বা থাকে। তো সেই জলটা সবাই মাথায় দেয়। তো আর তারপর ধান দুব্বা দিয়ে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল, আর সবাই আমাদেরকেও গিফট দিচ্ছিলো, আমরা সবাইকে গিফট দিচ্ছিলাম। তো অনেকে সুতো বাঁধা থাকে, তো ও জিজ্ঞেস করেছিল যে আমাদের সুতো বাঁধা নেই, তো আমি বললাম যে না আমাদের সুতো বাঁধা নেই, এই বাড়িতে নেই নিয়ম। আমার শ্বশুরবাড়িতে আছে সুতো বাঁধার নিয়ম, কিন্তু এই বাড়িতে নেই। তো যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর এদিকে নতুন জামাইকে খাওয়া দাওয়া হবে, সেটার বন্দোবস্ত চলছে, মিষ্টি। তো এদিকে মা ওকে দিয়ে দিল খাবার। তো এই মানে চাটনি ফাটনি সব মাই আগে করেছিল, আমি এসে জাস্ট ইলিশ মাছ মাংসটা এগুলো করেছি, আর পোলাও পিসি করেছে। তো যাই হোক ও খাক এদিকে, আর আমাকেও মা খেতে দিয়ে দিয়েছে। আমি মাংস যেহেতু খাই না, সেহেতু আমি ইলিশ মাছ নিয়েই বসেছি। তো এই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার পাশে থাকো। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই বাই।